নমস্কার বন্ধুরা, আশা করি মায়ের আশীর্বাদে ভালোই আছেন। আজকে আমি করব, এটা হচ্ছে গন্ধ বাদালে পাতা। অনেকে গন্ধ বাদালে পাতা বলে, অনেকে গাদাল পাতা বলে, এটা অনেকে পাত পাতাও বলে। তো এই শাকটা অনেক দূর থেকে আনা হয়েছে, আমাদের এখানে পাওয়া যায় না। এটা কেউ গ্রাম থেকে এনে দিয়েছে। তো আমি আজকে এটা দিয়ে করব, বড়া করব। এটা পেটের পক্ষে খুবই ভালো। যাদের পেটে গ্যাস হয়, এটা যদি লাগাতার 15 দিন রস করে খালি বাসি পেটে খায়, তাহলে তার আর গ্যাসের প্রবলেম হবে না। আর পেটও পরিষ্কার হয় এটাতে। এটা দিয়ে মাছ দিয়ে তরকারিও খাওয়া যায়, যেরকম আপনারা পালক পনির তৈরি করেন ওইভাবেও রান্না করে খাওয়া যায়। তো আমি এটা দিয়ে করব বড়া। তো এর জন্য আমার পেঁয়াজ লাগবে, চালের গুঁড়ো দিয়ে আমি বড়া করবো। তো আমি সবার প্রথমে আগে শাকটা কেটে নিই, শাকটা কুচিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা, শাকটা কুচাই, তারপরে আপনাদের দেখাচ্ছি। শাকটা আমার কুচানো হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নেব। আমি এদিকে লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, এই লঙ্কা কুচিটা আমি পরে দেব, আগে এটা একটু বসিয়ে নিই। দিয়ে দেবো নুন স্বাদ মতো, এদিকে দিয়ে দেবো হলুদ, আর এই যে চালের গুঁড়িটা। কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। আমি সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, আর এদিকে এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এটা মাখাতে মাখাতে আরও শাকটা কম হয়ে যাবে। এটার বড়া দিয়েই এক থালা গরম গরম ভাত খেয়ে নেবেন। এটার বড়াটা খেতে হেভি টেস্টি লাগে। যারা গ্রামে থাকে, যারা খান, তারা তো জানে। যারা শহরে থাকেন, এই পাতাটা যদি কখনো বাজারে দেখেন যে বিক্রি হয়, কিনে নেবেন। আমার তেলটাও গরম হয়ে গেছে, আমি এবার বড়াটা বানিয়ে নেব। একটু বড় বড় করে বানাবো, এরকম চ্যাপটা চ্যাপটা করে একটা একটা করে দিয়ে দেবো।
বড়াগুলো একটু বেশ সুন্দর একটু লাল লাল করে ভাজবো, তাহলে খেতে বেশি টেস্টি লাগবে, কড়কড়া হবে বেশ। এদিকে আমি ডাল বসিয়েছি, আমার ডালটা হচ্ছে, আর এদিকে বড়া হচ্ছে। আজকের রাত্রের খাবার আমাদের এটাই থাকবে। আজকে আমাদের নিরামিষ, তো এই বড়া আর ডাল। গরমের ভিতরে আর কিছু করতেও ইচ্ছা করছে না, আর কিছু করবও না, এটাই করব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আমি পরেরগুলো দিয়ে দেবো, আর একটু তেল দিয়ে দেবো কড়াইতে। আবার ঢাকা দিয়ে দেবো, এগুলো সব উল্টে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো। এটা ঢেকে ঢেকে না ভাজলে না, এই যে পাতাটা আছে না, পাতাটা একটু শক্ত, গলবে না। এই বড়াগুলো না একটু ধিমে আঁচেই করতে লাগে, ধীরে আগুনে, নতুবা হয় কি উপর থেকে একদম পোড়া পোড়া ভাব হয়ে যাবে, ভিতর থেকে পাকবে না। বড়াটাও তুলে নেব। আর একটু তেল দিয়ে দেবো কড়াইতে। লাস্টবারে তুলে সব দিয়ে দিচ্ছি। আমি এবার ঢাকা দিয়ে দেবো। ডালটা আমার কুকারে সিটি লাগানো হয়ে গেছে, আমি এখন তড়কা লাগিয়ে দেবো। তড়কার জন্য আমি নিয়ে নিয়েছি রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এটা আমি এবার এই কড়াইতেই ডালটা সোমবার দিয়ে দেবো সরষের তেল।
শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরা, এবার দিয়ে দেবো যে পেঁয়াজ আর রসুন আর লঙ্কা যে কুচিয়ে রেখেছে ওগুলো দিয়ে দেবো। হালকা কম হয়ে গেলে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি ডালটা ঢেলে দেবো। আমার ডালটাও হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি, মিক্স ডাল। আর এইদিকে বড়াগুলোও আমার হয়ে গেছে, দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। তো আপনারাও যদি এই পাতাটা যদি পান তাহলে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো খেতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।